আসসালামু আলাইকুম। ৪টা ঘটনা বা সংবাদ পড়ে শোনাচ্ছি। তার ১ নম্বর হচ্ছে আরো ২টি মামলায় আইবি রহমানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। অর্থাৎ আইবি রহমানের নামে যতগুলো মামলা আছে সবগুলো মামলার জামিন হয়ে গেছে। যার ফলে তিনি এখন মুক্তি পেতে পারেন। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের এক নেতার নামে ৫টি হত্যা মামলা আছে। ওই নেতা ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন। লক্ষ্মীপুরে যে ৫ জন ছাত্র জনতা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার প্রত্যেকের মামলায় এই লোক এজাহারভুক্ত আসামি। তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যে সাংবাদিক তারকারা আছে তারা ইতিমধ্যে বেরিয়ে এসে বিভিন্ন অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দিতেছেন। তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং ৪ নম্বর, ফেসবুকে হাহা রিঅ্যাক্ট দেয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা একজনকে মারধর করেছে এবং ওই ঘটনার সাথে যুক্ত এক নারীর মৃত্যু হয়েছে। এই যে ৪টা ঘটনা, কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে হত্যা মামলা, যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে, তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হচ্ছে। আওয়ামী নামধারী যে সাংবাদিকগুলো আছে, তারকারা আছে, তাদেরকে স্পেস করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে শুনেছি যারা জেলে আছে তাদেরকে মুক্ত করার জন্য তালিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে। কিন্তু তৃণমূল পর্যায়ে শুধুমাত্র কোনো একটা পোস্টে হাহা রিঅ্যাক্ট দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতেছে, হত্যার ঘটনা ঘটতেছে। এবং এই পুরো ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের প্রতি একটি সিম্প্যাথি তৈরির চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে।